আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে কোনো ব্লগই দিতে পারতেছিলাম না, ব্যস্ততার কারণে, এবং হচ্ছে যে স্বাভাবিক কিছু কাজ করছি, সেই জন্য আল্লাহর রহমতে তো এখন থেকে আল্লাহর রহমতে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখানে তো পোষা প্রাণী নাই, সেই জন্য দিতে পারতেছি না। ইনশাল্লাহ পোষা প্রাণী নতুন করে আনলে তখন গিয়ে দিব, এবং হচ্ছে যেগুলো ছিল ওগুলো বিক্রি করে দিছি আল্লাহর রহমতে। তো আজকে কি কি আছে সেটা দেখাই, চলুন। তো আল্লাহর রহমতে মানুষ হচ্ছে যে পরবর্তীশীল, আপনি যেটাই করেন না কেন পরবর্তী করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে আপডেট করা। তো এই যে দেখুন, এখানে খুব সুন্দর করে যেগুলো আছে, মুরগি লালন পালন করতাম, পাখি লালন পালন করতাম, এবং হচ্ছে যে কোয়েল পাখি, বব হোয়াইট কোয়েল, এবং হচ্ছে যে অন্যান্য যত সব পোষা প্রাণী লালন পালন করতাম, ওই কেসটার মধ্যে লালন পালন করতাম, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে রেখে দিয়েছিলাম এখানে। তো এখানে একটা আপডেট হয়েছে, সেটা জানাই আপনাদেরকে। এখনও সম্পূর্ণ আপডেট হয় নাই, ছড়াই ছিটে আছে সব কিছু, তারপরও আল্লাহর মতো আপডেট করতে যাচ্ছি, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে যেই নিচের জায়গাটা আছে, নিচের মধ্যে কেস ছিল, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন এই কেসটা আমি আল্লাহর রহমতে খুব সুন্দর করে ছড়াই ফেলছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সম্পূর্ণ কেজের মধ্যে, এবং হচ্ছে সম্পূর্ণ রুমের মধ্যে আল্লাহর রহমতে মুরগি ছাড়া থাকবে এভাবে। দেখুন আল্লাহর রহমতে এখানে কত সুন্দর করে ফার্মি মুরগিগুলো আছে। এখানে কিন্তু ফার্মি মুরগি আমি ছেড়ে লালন পালন করি নাই, একবারে কেজের মধ্যে লালন পালন করছি, এই কেজের মধ্যে। তো দুইটা কেজ ছিল, একটা কেজ ভেঙে ফেলছি আর একটা কেজ রেখে দিছি, মানে নিচের যে সাইডটা আছে ওইটার মধ্যে সম্পূর্ণ মুরগির বাচ্চা ছেড়ে দিব। বড় হওয়ার পর এইখানে রাখবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর এইখানে যেই ছোটোখাটো জিনিসগুলো আছে ওগুলো সবগুলো সরাই ফেলবো, কারণ হচ্ছে যে এখান থেকে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে হবে। শীতকালের মধ্যে খুবই কম মুরগির বাচ্চা উঠাইছি, সেই জন্য। আর এখানে ফার্মি মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু বড় হয়ে গেছে, এগুলো এখন চাইলে নিতে পারবেন আল্লাহর রহমতে ডেলিভারি, এবং হচ্ছে যে এসেও নিতে পারবেন। এই যে ছোটোখাটো জিনিসগুলো দেখতে পারতেছেন, এগুলো সবগুলো সরাই ফেলবো। আর হচ্ছে যে এই দিক দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে এখানে কাজ করা হয় না, সেজন্য সময়ের অভাবে। আর এইখানে বোর্ডিংটা হবে যে কোয়েল পাখির বেশিরভাগ, কারণ হচ্ছে যে এখানে রুমটা হচ্ছে যে বড়। আর হচ্ছে যে খুবই সুন্দর করে আরেকটা ব্যাপার হবে, সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো অন্য রুমে বোর্ডিং করবো ইনশাল্লাহ। তো দেখা যাক আল্লাহর রহমতে কি করি না করি, এগুলো সম্পূর্ণ সরাই ফেলি প্রথমে ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে যে লাস্ট বেচের কোয়েল পাখিগুলো আছে এগুলো কিন্তু অন্য একটা রুমের মধ্যে রাখছি। এখন আল্লাহর রহমতে এখানে খুবই সুন্দর করে আরো নতুন করে পোষা প্রাণী চলে আসবে, আবার নতুন করে যেগুলো লালন পালন করবো ওগুলো হচ্ছে যে কোয়েল পাখি, মুরগি, এগুলো লালন পালন করবো, বিক্রি করবো ইনশাল্লাহ। আর কোনো কিছু আপাতত উঠাবো না, কারণ হচ্ছে দুইটা রুম আমি খালি করে ফেলছি। এখানে ডিম পাড়ার জন্য কোয়েল পাখি লালন পালন করবো, এবং হচ্ছে খাওয়ার জন্য লালন পালন করবো। তো চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে দেখুন সবগুলো কিন্তু ডিম পাড়া, এখানে যে কোয়েল পাখিগুলো আছে এগুলো ডেলিভারি দিব ইনশাল্লাহ। তো এতক্ষণ তো আল্লাহর মধ্যে দেখাইছি আপনাদেরকে কি অবস্থায় আছে, এবং হচ্ছে যে কোন খাঁচাটা ভেঙে ফেলতেছিলাম, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কি জন্য ভেঙে ফেলতেছিলাম সেইটা এখন বলি। এখানে যে মুরগি বাচ্চাগুলো আছে, মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হওয়ার জন্য ভেঙে ফেলছি। তো এখানে আল্লাহর রহমতে মুরগি বাচ্চাগুলো বড় হবে, খাবার দাবার খাবে, এবং হচ্ছে যে এগুলো বিক্রি করব, সেটার আশায় আমি এই কাজটা করছি। কারণ হচ্ছে রুমটার মধ্যে সবগুলো ছেড়ে লালন পালন করলে খুবই সুবিধা হয়, এবং হচ্ছে যে খাবার দাবারও কম লাগে, পানিও কম লাগে, সময়ও কম লাগে। আর যদি কেজের মধ্যে রাখেন, এই যে কেজটা দেখতে পারতেছেন, এই কেজের মধ্যে রাখলে সময় বেশি লাগে, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ডিম পারে ঠিকই, কিন্তু খাবার দাবার দিতে এবং হচ্ছে যে ওদের কেয়ার করতে একটু বেশি সময় লাগে। সেই জন্য আমি এখন থেকে ছেড়ে লালন পালন করব। পুরো রুমটার মধ্যে সবগুলো থাকবে, কোয়েল পাখি থাকবে এখানে বেশিরভাগ, কারণ হচ্ছে যে কোয়েল পাখি বেশি লালন পালন করব, এবং হচ্ছে যে এগুলো একবারে খুবই সুন্দর করে ধরেন খাওয়ার জন্য লালন পালন করে বিক্রি করে ফেলবো বাজারে, সে একটা প্রসেসিং করতেছি। তো এটা হচ্ছে যে প্রথম প্রসেসিং, পরবর্তীতে যদি আরও বেশি প্রসেসিং করি ওইটা আপনাদেরকে জানাবো। তো এমনিতে এখন চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো ফার্মি মুরগি বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এগুলোর প্রায় 35 দিন বয়স হয়ে গেছে। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো হোয়াইট কালার এবং ফুটফুটে কালার চলে আসছে। তো এই কেসটা যে ভেঙে ফেলছি আমার কোনো কষ্ট লাগতেছে না, কারণ হচ্ছে যে এখানে নতুন করে এখানে যে কেসটা ভেঙে ফেলছি, প্রথমে যেটা দেখাইছি এইটা ভেঙে ফেলার সাথে সাথে আমার অনেক কষ্ট লাগছে, কারণ হচ্ছে যে এখানে আমি অনেক কিছু লালন পালন করছি। সেটা হচ্ছে যে ফেন্সি মুরগি, তারপর হচ্ছে যে ফার্মি মুরগি, দেশি মুরগি, সোনালী মুরগি, সবগুলো একসাথে লালন পালন করছি। তো আজকে এখান থেকে কিছু ডেলিভারি চলে যাবে, সেটা আমি দেখাবো নেক্সট ব্লগে আপনাদেরকে কোথায় ডেলিভারি দিচ্ছি। আজকে এটা নিয়ে আলোচনা করি। তো এখানে কী কী আছে সেটা বলি। এখানে প্রায় ফার্মি মুরগি আছে প্রায় আল্লাহর রহমতে 170 থেকে 180টা পর্যন্ত, কারণ হচ্ছে যে আমি 200 পিস আনছিলাম সেই জন্য। তো কত পিস বিক্রি করতেছি সেটা আলাদা হিসাব করতে হবে, কারণ হচ্ছে যে এখান থেকে কতটুকু লাভ আসে সেটা জানতে হবে। তো এগুলো বড় বড় সাইজের, এবং হচ্ছে যে এগুলো ভ্যাকসিন কমপ্লিট নিয়ে গিয়ে আল্লাহর রহমতে ধরেন 3 থেকে 4 মাস লালন পালন করলে এগুলো থেকে ডিম পাবেন, কারণ হচ্ছে যে এগুলো ডিমের রানী, সেই জন্য। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন, 10 পিস, 20 পিস, 30 পিস, এবং হচ্ছে যে 50 পিস, আর হচ্ছে যে 100 পিসও নিতে পারবেন একসাথে, এসেও নিতে পারবেন, ডেলিভারিও নিতে পারবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে অবশ্য। আর হচ্ছে যে খুবই সুন্দর করে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন।
আল্লাহর রহমতে 1 টাকাও অগ্রিম দেওয়া লাগবে না, কারণ হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি দিব সম্পূর্ণ। এখান থেকে ধরেন চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ফার্মিগুলো 35 দিন বয়স, এগুলো 3 থেকে 4 মাস লালন পালন করলে ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ। এই দেখুন খাবার দাবার খাচ্ছে, বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট আছে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এখানে সব কিছু কমপ্লিট করার পর খাঁচার মধ্যে যেই খাঁচার জালিটা ছিল ওইটা আল্লাহর রহমতে ভেঙে ফেলার পর এখানে সব কিছু খুবই সুন্দর করে রয়ে গেছে। আল্লাহর রহমতে দেখুন এটা খুবই ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু এখানে মুরগি লালন পালন করবে এবং বিক্রি করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এই যে দেখুন 5টা ক্যারেট আছে, এখানে ক্যারেট রাখছি। ক্যারেটগুলো কেন রাখছি সেটা বলি, নিচে যে 5টা কেজ ছিল, 5টা কেজের মধ্যে এই 5টা ক্যারেট ছিল, ওইখানে ডিম পারতো, ডিম সংগ্রহ করছি, ডিম বিক্রি করছি। এখন ক্যারেটগুলা যত্ন করে রেখে দিয়েছি, ভবিষ্যতে যদি আবার মুরগি লালন পালন করে ইনশাল্লাহ ওইখানে লাগবে আল্লাহর রহমতে। আর এখানে দেখুন কিন্তু বড় বড় সাইজের ফার্মি মুরগিগুলো কিন্তু বড় হয়ে গেছে। আর হচ্ছে যে এগুলা এখানে যেগুলো আছে এটা হচ্ছে যে মেল ফিমেল 100% বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে ঝুটি বড় হয়ে গেছে এবং হচ্ছে যে যেগুলা ঝুটি বড় ওগুলো কিন্তু মেল, আর যেগুলো ঝুটি ছোট ওগুলো কিন্তু ফিমেল, সেই জন্য। আর এখানে ছড়াছিটে আছে। আর এখানে মাত্র সোনালি 2টা মুরগি আছে, এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে শুধু সোনালি 2টা মুরগি আছে, আর কোনো মুরগি নাই। যদি লাগে আপনাদের অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ। প্রতিদিন ডিম পারে, কারণ হচ্ছে যেগুলো কেজের মধ্যে রাখছি সেই জন্য শুধু লেয়ার লেয়ার খাবার দিই এবং হচ্ছে ডিম পাই আল্লাহর রহমতে। দেখুন এখানে যেই সোনালী মুরগিগুলা, আর এগুলো কিন্তু ফার্মির সাথে লালন পালন করছি এবং হচ্ছে টাইগার মুরগির সাথে লালন পালন করছি। টাইগার মুরগি খাবার বেশি খায় কিন্তু ডিম কম পারে, ওজনে আসে কিন্তু, সেই জন্য আমি এগুলাকে রেখে দিছি, ওগুলো বিক্রি করে দিছি। টাইগার সবগুলো বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে, ফার্মি সবগুলো বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে যে যেই ফার্মির বাচ্চাগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে গা। আর কোয়েল পাখি যেগুলো ছিল ওগুলোও বিক্রি হয়ে গেছে, ওগুলা ডেলিভারি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে যেগুলো দেখাইছি ডিম সংগ্রহ করছি ওগুলো ডিমগুলো কিন্তু আমি বিক্রি করতেছি নিচে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এইখানে যেগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহর রহমতে 12 মাস ডিম দিয়ে থাকে, কারণ হচ্ছে যে এগুলার বয়স হচ্ছে যে 18 মাস পর্যন্ত ডিম পারবে। 12 মাস পর্যন্ত ডিম দেয় মানে হচ্ছে যে এইগুলার দ্বারা, এবং হচ্ছে যে এইগুলার যেই ডিমগুলা সংগ্রহ করবেন ওগুলো যদি 20 ডিম হয় ওগুলো ভালো মতো ফুটে দিতে পারবেন, সেজন্য একটাও মিস যায় না, সেজন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এখানে দুটোটাই ফিমেল। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বব হোয়াইট কোয়েলের লাস্ট 2টা বাচ্চা এখানে আছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়ে গেছে, বড় সাইজের হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি এখানে রাখছি এবং বুডিং করাইছি। বুডিং করার সাথে সাথে আল্লাহর রহমতে এইখানে আছে যে খুবই সুন্দর করে 7টা ছিল, 7টার মধ্যে 2টা আছে আর 5টা মারা গেছে, কারণ হচ্ছে যে এইখানে কেজের মধ্যে রাখছি সেজন্য। আর ঠান্ডা পড়তেছে এবং হচ্ছে রুমটা আগে গরম ছিল এখন গরম নাই, কারণ হচ্ছে যে এখান থেকে লাইট অনেকগুলো সরাই ফেলছি সেজন্য। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন। এইটা সম্পর্কে আমি আগামীকাল আলোচনা করবো, কারণ হচ্ছে যেগুলো বব হোয়াইট যেগুলো আছে আমার কাছে বিক্রি করার মতো ওগুলোর একটা পোস্ট দিব। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন, এবং হচ্ছে যে বাইরে লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর করে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকের দিনেছি আল্লাহ হাফেজ।